আলহামদুলিল্লাহ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগি ঘাসের জমির কী ক্ষতি করলো, বিরাট ক্ষতি। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে আমার সবজি বাগানটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার সবজি লাগানো আছে, ধনিয়া পাতা, লাউ, লাল শাক, নাপা শাক, মরিচ। আল্লাহর রহমতে লাউয়ের এবার খুব ভালো ফলন হয়েছে। কিছু বস আমি রেখে দিয়েছি বীজ হিসাবে, এগুলো কাপড় দিয়ে পেঁচিয়ে রাখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। এবং মুরগি আমার ঘাসের জমির কী ক্ষতি করলো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন সবজি বাগানে যে রসুন গাড়া আছে, নাপা শাক গাড়া আছে। আর এই পাশটায় প্রায় কয়েক শতক জায়গা ঘাস গাড়া আছে, আমি আপনাকে দেখাচ্ছি নিয়ে কি পরিমাণ ক্ষতিটা আমার মুরগি করলো। এদিকে কত সুন্দর ঘাসের ফলন, আলহামদুলিল্লাহ। প্রায় প্রতিটা সোপাতে মনে হয় 15-20টা করে হয়েছে প্রথমবারেই। আর শীতকালে অন্যান্য লোকদের নাকি ঘাসের ফলন ভালো হয় না, আমার কিন্তু আলহামদুলিল্লাহ পরিচর্যা করছি খুব ভালো, ফলনও ভালো। এই দেখেন ওই দিকটায় কত সুন্দর ঘাস, আর এদিকটায় দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন এই দিকটা দেখেন, যে মুরগি যখনই ঘাসের বের হয় মুরগি কিন্তু ঠোকায় ঠুকে খেয়ে নিয়েছিল। আরও এটা 1-1.5 মাস আগের কথা। তারপরে কিন্তু যখন মুরগির খাবারের চাহিদা মেটে বা শীতকালে মানুষের মুরগিগুলো ঠোকায়, ভুট্টা বা অন্যান্য ঠুকিয়ে ঠুকিয়ে খায়। তো দেখেন মাঝে মাঝে গ্যাপ গেছে, এগুলো কিন্তু মুরগি খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকগুলো আমার ক্ষতি করেছে মুরগি। তো এগুলো যদি মুরগি না ঠোকায় তো অবশ্যই কিন্তু আমার সুন্দর ঘাস পুরা জমি ভর্তি হয়ে যেত। পাশ দিয়ে মূলা গাড়ছি, সেগুলোও দেখতে পারেন জাপানি মূলা, হাইব্রিড, খুব সুন্দর হয়। একটা মূলায় প্রায় 1.5 কেজি, 1 কেজি এবং 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। মাঝখানে একটু গ্যাপ গেছিলো, এইটুক জায়গায় গ্যাপ গেছে পানি বেশি হওয়ার কারণে। জায়গাটা একটু নিচা ছিল, 2-3টা সোফা গজায়নি। তাছাড়া বাদ বাকি সবগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো ঘাসের ফলন হয়েছে। এই সাইডটা একটু পানি বেশি হয়েছিল, 2টা সোফা হয়নি। তো এই জমিটা আমি তৈরি করতেছি নতুন করে ঘাস লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমি আগে গোবর দিয়ে নিয়েছি। এখন জমিটাতে সেচ দিব, সেচ দিয়ে আবার লাঙ্গল টেনে আমি জমিটাতে কিন্তু আবার ঘাস লাগিয়ে দিব। আমি যে ঘাসগুলো লাগিয়েছি 5 এবং এখানে চারা ঘাস লাগানো হবে, এগুলো আমি বীজ হিসাবে রাখবো, কিছু কিছু ঘাস খাওয়াবো। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মূলা, খুব সুন্দর মূলা হয়েছে। পাশে ভুট্টার জমি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো ফলন দিয়েছে। চর্চা করলে মোটামুটি খুব ভালো ফলন আল্লাহ তাআলা দেন। দেখতে পাচ্ছেন আমার সবজি বাগান এবং ঘাসের জমি কতটা সুন্দর ফলন। তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন। কোনো পরামর্শ পেতে কৃষি বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর এই দিকটাই আমি গোবর রেখেছি, গোবর দেখুন, শুকনা গোবর, যদিও গরু পালি, এগুলো কিন্তু সার খুব ভালো হয়। তো সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালাম।